নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিলি পনির। ঘরেই কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনারা এই রেস্টুরেন্টের মতো চিলি পনির বানিয়ে নিতে পারেন। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। চিলি পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। আপনারা কিন্তু এখানে টমেটোর বদলে রেড ক্যাপসিকামটাও দিতে পারেন, কিংবা কোনোটা ছাড়াও করে নিতে পারেন। আর টমেটোর কিন্তু আমি বীজটা ছাড়িয়ে দিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলো এরকম করে একটু কেটে নিয়েছি। তারপরে পনিরটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনিগার। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে পনিরগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। পনির যখন সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করব। প্রথমে 3 টেবিল চামচ দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নেব। লাগলে পরে কিন্তু পরে আরও একটু দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে। আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মোট এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তবে কোটিংটা কিন্তু একদম খুব বেশি মোটা হলেও কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এখন আমি পনিরের বাটিটা সাইড করে রাখবো। এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে শেজওয়ান চাটনি। আপনারা এখানে রেড চিলি সস কিংবা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রঙটা সুন্দর হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে এদিকে আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না। আপনারা গ্রেভির পরিমাণটা বেশি রাখলে কিন্তু কর্নফ্লাওয়ার আর জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন একদম ভালোভাবে গরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সবগুলো দিইনি, অর্ধেকগুলো পনির দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই কিন্তু পনিরগুলো ভাজতে হবে, না হলে পনিরের গায়ে যে কোটিং করা আছে সেটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে। তো এখানে কিন্তু হাই ফ্লেমে রেখে পনিরগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন তেলটা ছেঁকে তুলে নিলাম। আর এই পনিরগুলো কিন্তু সন্ধ্যের চা কফি কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বাকি যে পনিরগুলো ছিল সেগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই পনিরগুলো যখন লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন তেলটা ছেঁকে তুলে নিলাম। কড়াইতে আমি কিছুটা তেল রেখে বাকি তেল কিন্তু তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি 1 চা চামচ কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটা যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে আবারও একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমে করে দিয়েছি। হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। আর হাই ফ্লেমে রেখেই কিন্তু এটা ভাজতে হবে, না হলে কিন্তু সবজিগুলো ওভারকুক হয়ে যাবে, আর সবজিগুলোর মধ্যেই যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। তারপরে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু সস আর শেজওয়ান চাটনির মধ্যে কিন্তু লবণ আছে, তাই সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপরে যে সস আর শেজওয়ান চাটনি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো হিটে করে দিয়েছি। লো ফ্লেমে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জলটা। আর কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমেই রাখতে হবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপরে আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিয়েছি। যখন এরকম একটু ঘন হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো।
পনিরগুলো দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করতে হবে না। 1 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিলি পনির একদম রেডি। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি কিংবা স্প্রিং অনিয়ন থাকে, ওপর থেকে এই সময় একটু ছড়িয়ে দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, শীতের সন্ধ্যায় আপনারা কিন্তু ঘরেই একদমই সহজ পদ্ধতিতে এই রেস্টুরেন্টের মতো চিলি পনির বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।